কেন পারবে না শুনি? খুব শখ। আমাদের কচি মেয়ে একটু নরম পা, ও কি পারে? পালকি ছাড়া বউ নিয়ে যাবে? আহা বাবু শুনলে তো ওরা কি বলছে, তোমায় নাকি নিয়ে যেতে দেবে না। দাদা কি বলে রে? পা চাইছে কেন রে রিলু? কেন কি জানো না বুঝি? স্বামী বাইরে থেকে ঘরে এলে বউ পা ধুয়ে দেয়, সেটাই তো নিয়ম। তোমার ভাগ্নেটা না কিচ্ছু জানে না। কেন গো ছোট মামি, আমি আবার কি দোষ করলুম? আমি আগে আমার স্বামীর সেবা করব, তা নয় তুমি আমার পুজো করে বসলে। সত্যি তো, আমরা তো কেউ ভেবে দেখিনি। আর ভেবে কাজ নেই, এখন যা বলছি শোনো। দেখি পা দুখানি। হ্যাঁ কে শেখালে দিদি? তুমি বলেছো? না তো। এই ও কি রে শারু, কি করছিস? এই শারু থাক থাক, হয়েছে হয়েছে। দাঁড়াও, আরো বাকি আছে। ঈশ্বর আসছি। ও ঈশ্বর, একবার এদিকে আয়। আরে বাবা আসছি আসছি। কি হলো বলো, কি বলবে? চাপ বাবা, তখন থেকে তো সমানে তামাকি টেনে চলেছ। নীলুকে ডাক। এই তো এসে গেছি। হ্যাঁ, কি কথা বড়দাদা? শোন, আমি তোদের দুজনকেই বলছি। বলি, মেয়ে তো আমার একার নয়। মানে? আচ্ছা, কে কবে বলেছে মেয়ে তোমার একা? না, ইদানিং তোরা ওই ঠেলে ঠাকে রাখা শুরু করেছিলি, তাই। দেখো বড়দাদা, তোমার এই ভনিতা করার স্বভাবটা কিন্তু এখনো গেল না। যা বলবে বলে ফেলো। বলি, জামাই মেয়ে নিয়ে যাবে তো? তার মানে শাঁখা সিঁদুর দিয়ে বিয়ে হয়েছে, এসেছে, রয়েছে, জোরে ফিরবে, এ আবার কি প্রশ্ন? প্রশ্ন তো আর সাধ করে নয়, প্রশ্ন দায় পড়ে। সেবার সেই বউ ভাতের পর হঠাৎ করে গেলি, আর মেয়েকে নিরভরণা দেখে তোর মাথা খারাপ হয়ে গেল। সে যা হবার একবার হয়ে গেছে, দুবার আর হবে না। আমি মেনে নিয়েছি। মেজদাদা, আমি চললাম। নীলু, শোন শোন, বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি, সব বুঝেছি। কি তুমি বুঝেছো বলো? মানে মেয়ের এই বিয়েতে তোরা এখনো রেগে আছিস। আচ্ছা, একটা কথা তো বুঝিস, আমাদের জামাই বাবা জীবন আর 5 জন গৃহীর মতো যে নয়, সে কথা তো তুমি আগেই জানতে। না না, শোন আমার, অথবা তুমি একদমই জানতে না, এই তো। কিন্তু এখন তো আমাদের আর করবার কিচ্ছু নেই। বিয়ে হয়ে গেছে মেয়ের, 1 বছর 7 মাস বাদে জামাই বাবাজি এসেছে, মেয়েকে নিয়ে জোরে ফিরবে, তারপর ঘর কন্যা করবে, মেয়েকে আমাদের সুখে রাখবে।
এসব কথা আমাদের মেনে নিতেই হবে। এখন পাড়ার 5 জনের কাছে আমাদের মান রাখতে, আমাদের নানা রকম ভান করতে হবে, আচার অনুষ্ঠান সারতে হবে। আর বুকের ভেতরে যে দগদগে ঘাটা আছে সেটাকে চেপে রেখে মুখে একেবারে হাসির প্রলেপ লাগাতে হবে। ঈশ্বর ঈশ্বর শোন শোন, সত্যি এরা আমাকে একদম বোঝে না। খাওয়াটা বেশ ভালোই হলো, কি বলো? যা বলেছি। হ্যাঁ, ওই দেখ। আরে ছোট মামি যে, এসো এসো ভেতরে এসো। কেন গো, হঠাৎ আবার তোমার রাগ হলো কেন? এই তো পা ধুয়ে পুঁতি সেবা করলে, পাখা দিয়ে বাতাস করলে, আর এখন আসতে চাইছো না? কেন আসবে শুনি? তুমি যে লোক সুবিধার নও তা আমাদের মেয়ে বুঝে গেছে। এই কি বলছিস? কেমন ছেলে গো তুমি? কেন গো খুড়িমা? সেই যে সেই বিয়ে করে গেলে আর এই এলে, এতদিনে মনে পড়লো না এই কচি বউটা এখানে কি করছে? ও তো তোমাকে ভুলেই গেছে। তাই কখনো হয়? হ্যাঁ গো বউ, তাই কি সত্যি? তুমি কি আমায় ভুলে গেছো? এই তুই মনে করে বলতো, কবে তোর বিয়ে হয়েছিল? দেখি কেমন মনে করতে পারিস। কেমন হয়েছিল তোর বাসর? সে কি গো, বাসরের কথা ভুলে গেছো? সেই যে গো, হ্যাঁ হ্যাঁ, এই ঘরেই তো আমাদের বাসর হয়েছিল। আমি আবার গান গেয়েছিলুম। বাসর আবার এই ঘরে? হ্যাঁ গো হ্যাঁ, মনে করো। আমি মেনে নিলুম গদাইয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে তার বাবার স্বপ্নপ্রাপ্তির কথা আমি মেনে নিলুম, কিন্তু তারপর এই যে ওনার জয়রামবাটির মুখুজ্জে বাড়িতে গিয়ে নিজের হয়ে নিজেই ঘটকালি। এও ঈশ্বরের লীলা। ভগবান যখন নবরূপে অবতীর্ণ হন তখন শক্তি নারী বেশে তার সহগামিনী হন। তাই তো শ্রী রামের সঙ্গে সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, ভগবান বুদ্ধের সঙ্গে মহামায়া যশোধরা, আর শ্রী চৈতন্যের সঙ্গে দেবী বিষ্ণুপ্রিয়া। তার মানে আপনি বলছেন যথার্থ মা শারদা গদায়ের শক্তি, সাহস, তাই তো সে কুটো বাঁধা ছিল। দুয়ে মিলে এক অর্ধনারীশ্বর। শ্রীরাম